হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা যাত্রা করব 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে। গন্তব্য বোলপুর। হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন যাবার খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে গেছি। আমাদের কোচ নাম্বার D5। এখন ট্রেনে আছি। শান্তিনিকেতন যাবার জন্য আমাদের প্রথমে পৌঁছাতে হবে হাওড়া স্টেশন। আমরা ধুলাগড় থেকে জার্নি শুরু করছি, তাই প্রথমে বাসে দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা, তারপর ওখান থেকে টোটো নিয়ে পৌঁছে যাব হাওড়া স্টেশন। টোল প্লাজা স্ট্যান্ডে নেমে নিচে নেমে এলেই অনেক টোটো দাঁড়িয়ে থাকবে। 30 টাকার বিনিময়ে পৌঁছে দেবে হাওড়া রেল মিউজিয়ামের কাছে। এখান থেকে একটু হাঁটলেই হাওড়া স্টেশন। এটি নিউ কমপ্লেক্স, যেখানে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। একটু সামনে এগিয়ে গেলেই ওল্ড কমপ্লেক্স শুরু হওয়ার আগেই রয়েছে মেট্রো স্টেশন। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেয় সেটাই এখন দেখার। জেনারেলি 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি ছাড়ে। 12 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস। এটিই কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেস হিসাবে বোলপুর রওনা দেবে। শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা যাব বোলপুর পর্যন্ত। অনেকের একটা কনফিউশন হয় যে অগ্নিবীণা এক্সপ্রেস লেখা আছে কেন। এই রেকগুলি 3টি ট্রেনে ব্যবহৃত হয়: অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস, বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস এবং কোলফিল্ড এক্সপ্রেস। যেই ট্রেনটি সকাল 9টার সময় হাওড়া স্টেশনে রওনা দেয় অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেস হিসাবে, সেই ট্রেনটি 10টার সময় শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস হিসাবেই রওনা দেবে বোলপুরের উদ্দেশ্যে। আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে গেছি। আমাদের কোচ নাম্বার D5 আর আমাদের দুটো সিট 65 আর 66। 66টা উইন্ডো সাইড, তো মেয়ে আছে, খুব সুবিধাই হবে। ও উইন্ডো সাইড খুব পছন্দ করে। আমাদের D5 কোচটির সিট অ্যারেঞ্জমেন্ট 3x3 এবং প্রতিটা সিট আলাদাভাবে রয়েছে। কোচটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটা সিটের সাথেই রয়েছে খাবারের টেবিল, লেগ স্পেসও অনেকটাই রয়েছে, ফুট রেস্টও রয়েছে, ওপরে রয়েছে ব্যাগ রাখার জায়গা, চার্জিং সকেটও রয়েছে প্রতিটা সিটের সাথেই। পাশের একটি দেখুন, এটি D4। এখানে সিট অ্যারেঞ্জমেন্ট 3x3 হলেও স্ট্রাকচারটা আলাদা। সবই একই থাকলেও প্রতিটা সিটের সাথে খাবারের টেবিল নেই। রয়েছে একটি ছোট্ট বেসিন, তবে বেসিনের হাইটটা একটু কম। এবার ওয়াশরুমটা দেখি। একটা 2S কোচে যা যা ফেসিলিটি থাকা দরকার সবই রয়েছে এই ট্রেনটিতে। আমাদের সিট 65, 66। মেয়ে দেখলাম বসে পড়েছে আমার জায়গাতে, তো উঠবে না। ঠিক আছে, আমি 102 নম্বরে এলাম। এখানটা ফাঁকা আছে, দেখলাম ঘুষকরা থেকে রিজার্ভেশন আছে। এখানটাও কিছুক্ষণ বসে যাবে। ঘুষকরা থেকে বোলপুর তো একটুখানি অসুবিধা হবে। নির্ধারিত সময় 10টার সময়তেই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। নেক্সট স্টপেজ বর্ধমান। এই নতুন সেতুটির নাম নিউ চাঁদমারি রোড ওভারব্রিজ, যেটি 90 বছর পুরানো বাঙ্গালবাবু সেতুকে রিপ্লেস করেছে।
স্টেশনের কাছে ক্রমবর্ধমান যানজট মোকাবিলার জন্য এই 4 লেনের কেবল স্টেট ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি বালি স্টেশন। এখান থেকেই হাওড়া বর্ধমান মেন এবং কট লাইন ভাগ হচ্ছে। আমরা যাব কট দিয়ে। যেই লাইনটি ব্যান্ডেল হয়ে যায় সেটি মেন লাইন। ম্যাক্সিমাম এক্সপ্রেস ট্রেনগুলোই কিন্তু কটের ওপর দিয়েই যায়, কারণ এখানে সময়টা একটু কম লাগে। পেরোচ্ছি ডানকুনি জাংশন রেলওয়ে স্টেশন। এখানেই হাওড়া এবং শিয়ালদা লাইন এসে যুক্ত হয়েছে। আমরা বাড়ি থেকে খাবার এনেছি, তবুও ঝালমুড়ি আর চা থেকে নিজেদের বিরত রাখতে পারলাম না। আমাদের ট্রেন জার্নি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও 1 ঘন্টা 15 মিনিট বাকি। তো ট্রেনে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, চা, ঝালমুড়ি সমস্ত কিছুই উঠছে। আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, আর বেশ ভালোই লাগছে। এই ট্রেনের যেই ঝাঁকুনি, এটা আমরা এসিতে গেলে হয়তো বুঝতে পারি না, সেটা কিন্তু এখানে ভালো ফিল করা যায়, আর এটা ভালোও লাগে। যেহেতু 2 ঘন্টা 15 মিনিটের জার্নি, খুব একটা অসুবিধা হবে না। এখন আমরা ট্রেনে আছি, তাই আমরা বসে আছি। এই যে বাবা আছে, ওইখানে মা আছে, তারপরে এখানে আমি আছি। এই যে বাচ্চা পরে, তারপরে আমি যাব তার সিদ্ধেশ্বর পরে। বর্ধমান প্রথম স্টেশন। এটি খানা জংশন। এখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে আসানসোলের লাইন এবং বোলপুরের লাইন। বোলপুর যাবার সময় খানা জংশন থেকে ট্রেনটি একটি সুন্দর কার্ভ নিয়ে চলে যায় বোলপুরের দিকে। এই দৃশ্যটি আপনাদের দেখাবো বলেই দরজার কাছে দাঁড়িয়েছিলাম।
পৌঁছে গেলাম ঘুষকরা স্টেশন। এখানে ট্রেনের 1 মিনিটের হল্ট রয়েছে। 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ উজানি সতীপীঠ দর্শন করতে হলে এই ঘুষকরা স্টেশনেই নামতে হবে। আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে রয়েছি। তো ট্রেনটা 15 মিনিট লেট করেছে। এখন আমরা হোটেলে যাচ্ছি, একটু ফ্রেশ হব, তারপর বিকেলের দিকে একটু সাইট সিনে বেরোবো। বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। এই 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে রয়েছে একটি মাত্র চলমান সিঁড়ি, আর খানিকটা দূরে রয়েছে র্যাম্প। তো সবাই বাইরে বেরোনোর জন্য জায়গাটি কনজেস্টেড হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে চোখে পড়বে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। যদি সময় থাকে এটি দেখে নিতে পারেন। আমরা যাব এখন হোটেলে, ও পরের ব্লগে দেখা হচ্ছে। এর পরের ব্লগে থাকছে শান্তিনিকেতনের সাইট সিন। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের দেওয়া আপডেট আপনার কাছে পৌঁছে যায়।